নমস্কার সবাইকে। এখন বাজে 9:30 কাছাকাছি। 9:30 থেকে মনের ব্যায়ামের ক্লাস আছে, যাচ্ছি। আর এদিকটা দেখুন পুরো সবুজ হয়ে আছে, ধান গাছগুলো ধান ধরেছে, সবুজ আছে এখনো। আর এদিকে আমাদের এদিকটা মুগ চাষ হয়, যে মুগ ডাল আমরা খাই সেই চাষ হয়। এই যে মাঝে মাঝে মাঠগুলোতে দেয়া আছে। মাথায় করে মনে হচ্ছে মুড়ির বস্তা। কি গো, মাথায় কি বস্তায়? মুড়ি। মুড়ি, হ্যাঁ ঠিক ঠিক ধরেছি। আমাদের এরকম বস্তা বস্তা মুড়ি নিয়ে যাওয়া হয়। দারুণ হয়েছে। পোকা টোকা আছে, কি করা যাবে, এখন যা ওয়েদার, এখন যা দিনকাল, কিছু করার নেই। হয়েছে ভালো, ছুটি ধরেছে মোটামুটি। মনের আজকে ব্যায়াম আছে, সুস্মিতা ওই ব্যায়ামে নিয়ে গেছে। আমি এই জন্য পুরো হাঁড়িটা আর ভাতের হাঁড়িটা চাল ধুয়ে এনে বসিয়েছি। পুরোটা হয়ে গেলে আমি দিয়ে দেবো। বড়শি ফেলবো ভাবছি, দেখি কিছু করে কিনা। চলো এটা হলে হয়ে যাবে, আপনাদের মেসোমশাইয়ের ঝোল হয়ে যাবে, আর ধরবো না। পদ্মাসন ছাড়ো, এক পদশীলাসন ছাড়ো, 99 নম্বর ছেড়ে দাও।
সবাই ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, ক্লাস করে যাবে, তাতে দুজন বাচ্চা এলেও ক্লাস করবে। হাতের সাথে মাথাটা ধরো, ওদিকে ওদিকে ডান কর, আপনি ডান কর। দিদির মতো হাসতে হবে, সবাই দারুণ একটা স্মাইল দিচ্ছি। ওরকম না, ঠিক দিচ্ছি। আর দিকে মতো ছেড়ে দাও। এই যে সবজি পেঁয়াজ একটু কেটে রাখছি, ওরা আসছে, উনুন জ্বালাবে। রান্না বান্না শুরু করে দিয়েছি, মা তো ওদিকে জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। গুঁড়ো মশলার জন্য গোটা মশলা ভেজে নিচ্ছি, জিরে ধনে। দেশি মুরগি রান্না করব। এই যে দেশি মুরগি দেখেই বোঝা যাবে, সব হাড় যুক্ত আর কিরকম চর্বি হয়েছে দেখুন, তেল তেলে মুরগি একদম। আর ছালগুলো মানে চামড়াগুলো দেখে আরো ভালো বোঝা যায়। মাখিয়ে নেব সবকিছু মশলা দিয়ে, একদম পেঁয়াজ, নুন, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষের তেল, পেঁপে দিয়ে দেশি মুরগির রান্না করব। এই তো রে না 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 লাগবে। উনুন জ্বালিয়ে কড়াই সহ বসিয়ে দিয়েছি। প্রথম থেকেই ঢাকা দিয়ে রান্না করব। পেঁপেগুলো প্রথম থেকেই দিয়ে দিচ্ছি, এরকম বড় বড় করে কেটেছি। মাংসে আলু দেব, আলুটা ভাজছি। এই কে গো এই নিয়ে যাও। কখন পড়েছে মা? ও বোন
হালকা জ্বালানিতে কষানো চলছে দেশি মুরগি। বরফ খেলাম, গরম তো পড়েছে, বরফ বসিয়েছিলাম। মুন খালি কয়েকদিন ধরে ধরেছে মা আইসক্রিম খাবো। তা গতদিন বেলের শরবত করেছিলাম, একটু জানি বেল দিয়ে একটু করব, কিন্তু সে আর শরবত করতে করতে সে মানে শরবত করেই খাওয়া হয়ে গেছে, বেল আর হয়নি। এই জন্য আমাদের গ্লুকন্ডি ছিল, অরেঞ্জ গ্লুকন্ডি, ওটা দিয়ে বরফ বসিয়েছিলাম। এই যে খেলাম। বোনও এসছে, পিস্তত বোন, পিস শাশুড়ির মেয়ে পূর্ণিমা, ও এসছে, ও একটু খেলো, ও বেশি খায়নি, ছোট বাচ্চা আছে। মুন খেয়েছে, আমি, মুনের বাবা, মাকে দিয়েছিলাম। আমাদের বাড়িতে সেই একজন দাদা কাজ করছে, সবাই মিলে একসঙ্গে খেলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, খাও, আমার তো রান্না হয়নি যে খাইতে কইব। আগো ভাত খাবে না, তরকারি দিয়ে দেবো তো যাওয়ার সময়। না বলছে বেলের শরবত খেয়েছে বলছে তার বাড়িতে। হ্যাঁ, বেগুন ভাজা করছি। কত কম তেল দিয়েছিলাম, কিরম তেল বেরিয়েছে। মা মাছ ধরেছে, সবজি কেটে দিয়েছে, সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে। মাংস কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলু, জিরে ধনে গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো, ভাজা গরম মশলা গুঁড়ো, মাংস হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। বেগুন ভাজা, আজকে সালাড তো আছে, তার সঙ্গে বেগুন ভাজা আর দেশি মুরগির পেঁপে দিয়ে দারুণ ঝোল। গরম একদম। দেশি মুরগির পিস ছোট তো করতে হয়, কিন্তু আলু রাখা হয়েছে বড় বড়। এরকম আলু হলে দেখতেও যেমন ভালো লাগে, খেতে তো খুব মজা দেয়। এই জন্য বড় বড় আলু আর পেঁপে, পেঁপে হয়ে যায়। পেঁপেটা দেওয়া হয়েছে, মুরগিটা নাকি সেদ্ধ হয় ভালো। দেশি মুরগিতে পেঁপে দিয়ে রান্না করলে
দারুণ হয়, সেদ্ধ ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এরকম শক্ত জাতীয় মাংস মানে ওই মটন হলে ভালো সেদ্ধ হয়েছে, এই তো সেটাও পেঁপে দিয়ে রান্না করলে দারুণ হয়। দারুণ সেদ্ধ হয়েছে। মুনের খাওয়া হয়ে গেছে। মুন খেয়েছে ছোট ঠাম্মুর বাড়িতে। আমার ওই ননদ এসছে, পিস্তত ননদ, ও এসছে ওই 11টার দিকে হয়তো, এসে আমাদের এখানে একটু দেখা করে যায় সবসময় যখন আসে। সে বলছে বৌদি ওকে স্নান করে তো আমাদের সঙ্গে খাবে, এই জন্য স্নান করে দিতে ওখানে খেয়েছে, খেয়ে চলেও এসছে, খেলা হচ্ছে ওখানে। আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাই খেয়ে নিই, সাবধানে থাকুন, গরম পড়ছে পরপর, বলছে গরম পড়বে আরো। সবাই ভালো থাকুন, আজকে আসছি, টাটা।